নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো পাকা কলার মালপোয়া। দারুণ টেস্টি আর আপনারা সহজে বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে বেঁচে যাওয়া কলা পেকে গেলে খেতে না চাইলে আপনারা এভাবে মিক্সিতে দিয়ে দেবেন। আমি 5 থেকে 6টি কাঁঠালি কলা মিক্সিতে দিয়ে পেস্ট করে একটা বড় গামলার মধ্যে ঢেলে দিলাম পাকা কলার পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি ময়দা 3 কাপের মতো, আর দিয়ে দেব 1 বাটি নারকেল কোড়া, আর দেব হাফ বাটি সুজি। আর আপনারা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেইভাবে অনুপাতে গুড় কিংবা চিনি দেবেন। আমি হাফ বাটি চিনি দিলাম। মৌরি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এবার দিয়ে দেব লিকুইড মিল্ক। দুধ গরম করে ঠান্ডা করে তারপর আপনারা আপনাদের মতো করে দুধ দেবেন, তাহলে মালপোয়া টেস্টটা ভালো আসবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব মালপোয়া বানানোর জন্য পাকা কলার ব্যাটার। কিছুক্ষণ টাইম দিয়ে অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে মালপোয়া বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে রাখব। বেশি পাতলা করবেন না আর বেশি ঘন করে মাখাবেন না। মিনিট 20 ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপর গ্যাস অন করে কড়াই মধ্যে রিফাইন তেলে 1 হাতা করে গোলা কড়াই মধ্যে এভাবে আস্তে আস্তে করে দিয়ে একটা একটা মালপোয়া তৈরি করে নেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে লাল করে সবগুলো পাকা কলার মালপোয়া তৈরি করে নিচ্ছি। এইভাবে সবগুলো তৈরি করে সার্ভ করে নেব। আপনারা এইভাবে মালপোয়া বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, দারুণ লাগে খেতে। আর এই মালপোয়া আপনারা ঠাকুরের কাছেও বানিয়ে দিতে পারেন, যে কোনো সময় বানিয়েও খেতে পারেন। সবগুলো বানিয়ে সার্ভ করে নিয়েছি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। কত সুন্দরভাবে মালপোয়া হয়েছে আপনাদের কেটে দেখাচ্ছি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।